আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজ আপনাদের এমন একটি কাহিনী শোনাবো যেটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আমার নাম আসমা। আমাদের বাড়ির পাশেই একজন মসজিদের ইমামের পরিবার বাস করেন। কাহিনীটা তার মেয়েকে নিয়ে। মূলত তার মেয়ের মৃত্যুর পর মেয়েকে কবর দেওয়া হয়েছিল শেষ গোসল ছাড়াই। এমনটা কেন হয়েছে তা নিয়ে আজ আমাদের ভিডিও। আপনি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওতে একটি লাইক করে দিন। আর আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, ইমাম সাহেবের মেয়ের নাম ছিল কানিজ। আর এই কানিজ ছিল আমার খুবই ভালো এক বন্ধু। আমরা একই সাথে পড়াশোনা করতাম। এরই মধ্যে একটা কথা বলে দেই, ইমাম সাহেবের ছিল 5 মেয়ে, কোনো ছেলে ছিল না। এতে তার কোনো আফসোস নেই, বরং তিনি তার মেয়েদের অসম্ভব ভালোবাসতেন। পাশাপাশি বাকি সবাইকেও মেয়ে সন্তানদের ভালোবাসার পরামর্শ দিতেন। প্রতি নামাজের খুতবায় তিনি অনেকক্ষণ যাবৎ মেয়ে সন্তানদের ফজিলত সম্পর্কে বর্ণনা করে সবাইকে উৎসাহ দিতেন। তার এই অনুপ্রেরণায় আমাদের মহল্লার অনেকেই মেয়ে সন্তানদের প্রতি স্নেহপরায়ণ আচরণ করতে শুরু করেছে। নয়তো মেয়েদের তো কেউ পছন্দ করত না। তো আসল কথায় আসা যাক। আমি ও কানিজ খুব ভালো বন্ধু ছিলাম। আমি প্রায় সময় তাদের বাসায় গিয়ে তার সাথে গল্পগুজব করতাম। আমার মাও ইমাম সাহেবের পরিবারকে খুব পছন্দ করতেন। তিনি ভাবতেন তাদের বাসায় গেলে আমার ধর্মীয় শিক্ষা ভালো হবে। একদিন স্কুলে গেলাম, গিয়ে দেখি কানিজ খুব কান্নাকাটি করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। কানিজ বলল তার বাবা দ্বিতীয় বিয়ে করবে। এ কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ইমাম সাহেব তো এ ধরনের ব্যক্তি নন। তিনি তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসেন, তাহলে এমনটা কেন করবেন? আমি কানিজকে জিজ্ঞেস করলে সে বলল তার বাবা এমনটা করতে চাচ্ছেন না, তার মাই জোর জবরদস্তি করছে। কারণ তার মায়ের মতে তার বাবা একটা ছেলে সন্তান পাওয়ার অধিকার রাখে, আর একটা বিয়ে করলে সেই স্ত্রী তাকে ছেলে সন্তান দিবে। কানিজের বাবা রাজি না হলে পরে কানিজের মা তার বাবাকে নিজের কসম দিয়ে দেয়। কানিজ কাঁদছে এই বলে যে বিয়ের পর সব পুরুষ পরিবর্তন হয়ে যায়, আমার বাবাও পরিবর্তন হয়ে যাবেন, আমাদেরকে ভালোবাসবেন না। আমি কানিজকে সান্ত্বনা দিলাম যে না, ইমাম সাহেব অনেক ভালো মানুষ, সবার অধিকার নিয়ে সোচ্চার তিনি, কখনোই নিজের সন্তানদের ভুল বলবেন না। এতে কানিজ কিছুটা ঠান্ডা হয়। স্কুল ছুটি হলে আমরা দুজন যার যার বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরতেই আমি আমার মাকে বলি, মা আমি একটু কানিজদের বাসায় যাচ্ছি। এতে মা আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলেন, তুমি এখন বড় হয়ে গিয়েছ, একটু সামলে চলো। মানছি ইমাম সাহেবের পরিবার ভালো, সেখানে গেলে আমার সমস্যা নেই, কিন্তু রাস্তাঘাটে তো মানুষ আছে। আমি মাকে বললাম, মা কানিজের বাবাকে নাকি তার মা দ্বিতীয় বিয়ে করাতে চাচ্ছেন, যেন একটা পুত্র সন্তানের বাবা হতে পারে। এ নিয়ে কানিজ কান্নাকাটি করেছে, তাই তাকে আমি একটু বোঝাতে যাব। এ কথা শুনে মা অবাক হয়ে গেলেন। কানিজের বাবা এমনটা কেন করবেন? তিনি তো তার মেয়েদেরকে অনেক ভালোবাসেন। আমি বললাম, আসলেই মা, তিনি অনেক ভালো, আমাকেও অনেক আদর করেন। সবার ভাগ্য আসলে ভালো হয় না। আমার বাবা তো আমাকে পছন্দ করেন না, সব সময় রেগে রেগে কথা বলেন। এতে মা কথা এড়িয়ে গিয়ে আমাকে বলে, তুমি কানিজের বাসায় গিয়ে ওকে সান্ত্বনা দাও, যাও। আমি চলে গেলাম কানিজের বাসায়। কানিজের সাথে কিছুক্ষণ কথা বলতে তার মন ভালো হয়ে গেল। এরপর আমরা দুজন গল্প করতে লাগলাম, জোরে জোরে কথা বলতে লাগলাম। আমাদের হাসির শব্দ শুনে সেখানে কানিজের বড় বোন চলে এলো, বড় একটা চাদর মোড়ানো তার গায়ে। এসেই তিনি কানিজের দিকে তাকিয়ে কানিজকে উচ্চকণ্ঠে বললেন, এভাবে চিৎকার করে হাসাহাসি করছিস কেন? ভালো ঘরের মেয়েরা এভাবে কথা বলে না, দ্রুত নিচে আয়। এই বলে তিনি চলে গেলেন। এরপর কানিজ বলল, আপা মনে হয় রেগে আছে, চল আমরা নিচে যাই। এর কিছুক্ষণ পর আমি মন খারাপ করে বাসায় ফিরে এলাম। আমার মন খারাপ দেখে মা আমাকে জিজ্ঞেস করল আমার কি হয়েছে। আমি বললাম, মা আমি কানিজের বোনকে একদম পছন্দ করি না, সব সময় রুক্ষ ভাষায় কথা বলে। এরপর আজকের ঘটনা বললাম। মা আমায় বলল, বড়রা আমাদের ভালোর জন্যই এমন করে, তোমরা বড় হতে হতে এমন হয়ে যাবে। কানিজের বোন খুবই ভালো মেয়ে। মায়ের সাথে আমি আর কথা বাড়ালাম না, চলে গেলাম নিজের রুমে। স্কুল থেকে এসে ক্লান্ত দেহ নিয়ে তাদের বাসায় গিয়েছিলাম। শরীর এখন আরো খারাপ। আমি বিছানায় শুয়ে পড়ি।
সাথে সাথে আমার ঘুমও চলে আসে। বেশ কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙে বাবার গলার আওয়াজে। বাবা চেঁচিয়ে বলছেন, আসমা কোথায় তুই? আমি সাথে সাথে উঠে বসে পড়লাম। মা বলল, আছে, ঘুমাচ্ছে। এতে বাবা বললেন, এটা ঘুমানোর সময় হল? মাগরিবের নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে বল। মা উত্তর দিলেন, মেয়ে তো নামাজ কাজা করে না, পড়ে নিবে। বাবা আরো কিছুক্ষণ চেঁচামেচি করে চলে গেলেন। এরপর মা এলো আমার রুমে, এসে দেখল আমি উঠে পড়েছি। মা বললেন, আসমা নামাজ পড়ে নাও। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বাবা আমাকে দেখতে পারে না কেন? নামাজের জন্য কেউ এভাবে বলে? ইমাম সাহেবও তো কখনো তার মেয়েদেরকে এভাবে নামাজ পড়ার জন্য বকা দেননি। শুধু নামাজের সময় হলে নরম স্বরে আদর করে নামাজ পড়তে বলতেন। আমার বাবা আমাকে এত ঘৃণা করে কেন? যদি নাই চাইতেন তার মেয়ে হোক, তাহলে আমাকে জন্মের পরই এতিমখানায় দিয়ে আসেননি কেন? অন্তত আমি ও আমার মা এমন কষ্ট থেকে বেঁচে যেতাম। তিনি তো আমাদের দুজনকে একেবারে ভেঙে ফেলেছেন। মা বললেন, এসব বাবা বন্ধ করো, তোমার এসব কথায় আমার মন ভেঙে যায়। তুমি নামাজ পড়ো আর দোয়া করো যেন তোমার বাবা আমাদের প্রতি একটু নরম হয়। মাকে বললাম, তুমি যাও, আমি আসছি। মা চলে গেল। আমি কিছুক্ষণ ধরে বসে বসে ভাবতে লাগলাম, ইমাম সাহেব তার মেয়েকে কত ভালোবাসেন, আমাকেও কত আদর করে বলেন, মা আসমা কেমন আছো? এ কারণেই তো নামাজ পড়তে বসলে সবসময় আমি আমার বাবার জন্য দোয়া করতে মনে থাকে না, কিন্তু ওনার জন্য দোয়া করি। এইসব ভেবে আমি চলে গেলাম নামাজ পড়তে। আবারও নামাজে বসে আমি আজ বাবার জন্য দোয়া করতে ভুলে গেলাম, কিন্তু ইমাম সাহেবের লম্বা হায়াতের জন্য দোয়া করলাম। আরও দোয়া করলাম তিনি যেন তার মেয়েদের প্রতি সবসময় এমন থাকেন। পরের দিন স্কুলে গেলাম, গিয়ে শুনি কানিজ আজকে স্কুলে আসেননি। আমার খুব খারাপ লাগলো। সে আসলেই আমার স্কুলের সময় ভালো কাটে, সে কেন এলো না এটা ভেবে রাগ হচ্ছে। আজ বাসায় গিয়ে তার খবর আছে। স্কুল কামাই করবে তা সে কেন বলে আসেনি আমাকে। স্কুল শেষে বাসায় গেলাম, মা আমায় খাবার দিল। খাবার খেয়ে উঠে মাকে আমি বললাম, মা আমি কানিজদের বাসায় যাচ্ছি। মা বলল, বাসায় একটু বিশ্রাম করো, বাসায় তো পা টিকছি না দেখি। আমি মাকে বললাম, কানিজ আজকে স্কুলে আসেনি, ভালো আছে নাকি কিছু হয়েছে জিজ্ঞেস করে আসি। মা বলল, আচ্ছা আচ্ছা যাও, তোমার তো বাহানা লাগবে শুধু, তবে জলদি এসো। আমি মাথা নেড়ে বেরিয়ে পড়লাম। কানিজদের বাসায় পৌঁছে গেলাম, কিন্তু দরজায় দাঁড়াতেই আজ আমি যেই দৃশ্য দেখলাম তা দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল, পায়ের নিচের মাটি সরে গেল। আমি দেখলাম কানিজের বাবা কানিজের বড় বোন নাবিলা আপুকে পুরো ঘরে টেনে হিসড়ে মারধর করছে চুল ধরে। নাবিলা আপা তার বাবার পায়ে ধরে ভিক্ষা চাইছে, কিন্তু ইমাম সাহেব কিছুতেই ছাড়ছেন না আর বলছেন, খবরদার, এ কথা তোর মা যেন না জানে। তোর মা জানতে পারলে তোকে আমি মেরেই ফেলব। এ কথা আমাদের দুজনের মাঝে থাকতে হবে। এসব বলেই তিনি নাবিলা আপাকে মারধর করেই চলেছেন। এমনভাবে মারছেন যে আমি সামনে দাঁড়িয়ে আছি, তা দেখার সুযোগ পর্যন্ত তিনি পাচ্ছেন না। আমি ভয়ে পা পিছনে দিয়ে দৌড়ে বাসায় চলে আসি আর কাঁদতে থাকি। মা আমাকে জিজ্ঞেস করলেন, কানিজ অসুস্থ নাকি, কাঁদছিস কেন? আমি বললাম, আমি যাইনি তাদের বাসায়, রাস্তার মধ্যে মাথা ঘুরে উঠেছে, তাই চলে এসেছি। মা আবার জিজ্ঞেস করলেন, তো কাঁদছিস কেন? আমি বললাম, শরীর খারাপ লাগছে। মা আবারও বললেন, এতে কাদার কি হলো, ডাক্তারের কাছে নিয়ে যাব চল। আমি রেগে গেলাম, মা আমায় একা ছেড়ে দাও কিছুক্ষণের জন্য। মা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, রুমে গিয়ে বিশ্রাম কর। আমি চলে গেলাম রুমে। আমার চোখের সামনে বারবার নাবিলা আপার চেহারা মনে পড়ছে। তাকে মারার সেই দৃশ্য মনের ভিতর জেগে উঠেছে। চোখের পলক ফেলতেই আমি আরো বেশি কাঁদতে শুরু করলাম। আমার খুব খারাপ লাগছে। সবাই তো জানি ইমাম সাহেব খুব ভালো মানুষ, তিনি তার মেয়েদের অনেক ভালোবাসেন, তাহলে কেন এভাবে নাবিলা আপাকে মার দেন? এভাবে দুদিন কেটে গেল, আমি আর কানিজদের বাসার দিকেও যাইনি, আমার সাহস হয়নি। এরই মধ্যে মা আমার রুমে আসলেন আর বললেন, কানিজের নানি মারা গেছে। কানিজের মা কানিজ ও তার বাকি বোনেরা চলে গেছে সেখানে। নাবিলা ও তার বাবা আছে। ইমাম সাহেব এখানে মসজিদে তো নামাজ পড়াতে থাকতে হবে, আর নাবিলা বাবাকে খাবার দেওয়ার জন্য রয়ে গেছে। কানিজরা সপ্তাহ 10 পরে আসবে। আমি মায়ের গলা জড়িয়ে ধরলাম। মা বলল, মন খারাপ করতে হবে না,
চলে আসবে তোমার বন্ধু। আমি চিন্তায় ছিলাম নাবিলা আপাকে নিয়ে, এখনো কি ইমাম সাহেব তাকে মারছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, আমাকে যদি বাবা কখনো মারে? মা বললেন, তোমার বাবা তোমাকে পছন্দ করে না ঠিক, মুখে মুখে হয়তো বকেন অনেক, কিন্তু তোমাকে মারার মতো নির্দয় তোমার বাবা নন, এতটাও খারাপ নন তিনি। মাকে জিজ্ঞেস করলাম, যেই বাবা তার মেয়েকে মারে সে কি খারাপ? মা বললেন, হ্যাঁ। তারপর আমাকে আরো বললেন, তোমার তো নাবিলার সাথে অন্তত দেখা করা উচিত, ও কানিজের বড় বোন, একা একা ওর মন খারাপ হচ্ছে। আমি যেতে চাইলাম না, কিন্তু মায়ের জোর করায় চলে গেলাম। গিয়ে দেখলাম নাবিলা আপা মন খারাপ করে বসে আছে। আমাকে দেখে তার চোখ দিয়ে পানি এসে পড়ল। আমাকে বললেন, তুমি তো অনেক স্বার্থপর দেখি, বন্ধু নেই দেখে বন্ধুর বোনকেও ভুলে গেলে। আমি বললাম, না আপা, আমাকে মাফ করবেন। আপা বললেন, আচ্ছা সমস্যা নেই, তবে তুমি আমার সাথে এভাবে দেখা করতে এসো, আমার মন ভালো নেই। আমি আপাকে ওয়াদা করে আসলাম যে আমি তার সাথে দেখা করতে যাব। পরের দিন স্কুল থেকে বাসায় ফিরে এসে দেখি আমার বাসায় তালা দেওয়া। ভাবলাম মা বোধহয় কোথায় গিয়েছে, তাই আমি চিন্তা করলাম নাবিলা আপার সাথে একটু দেখা করে আসি। সেখানে গিয়ে দেখি তাদের বাড়ির সামনে ভিড় আর ভিড়, আর সামনে শুয়ে আছে একটি লাশ। দৌড়ে কাছে গিয়ে দেখি এ তো নাবিলা আপা। ওনাকে এভাবে মৃত অবস্থায় দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। লাশের সামনে বসে কাঁদতে লাগলাম চিৎকার করে। কিছুক্ষণ পর মা ভিতর থেকে বেরিয়ে এলেন। আমাকে বললেন, নাবিলা আপার বাসার সবাই আসছে, এরপর জানাজা হবে। আমি কেঁদেই চলেছি। কিছুক্ষণ পর ইমাম সাহেব এসে বললেন, মেয়ের জানাজা দিতে নিয়ে যেতে হবে। আমার মা বললেন, কিন্তু তার মা বোনেরা তো এখনো আসেননি। ইমাম সাহেব বললেন, অপেক্ষা করার সময় নেই, কবর দিতে হবে। এতে মা বললেন, ওকে তো গোসল দেওয়া হয়নি। ইমাম সাহেব উত্তর দেন, আমার মেয়েকে গোসল ছাড়াই কবর দেওয়া হবে। মা এবার তীব্র আপত্তি জানালেন। সবাই অবাক, ইমাম সাহেবের মতো ব্যক্তি কিভাবে শেষ গোসলে আপত্তি জানায়। মা বললেন, আপনি এমনটা করলে তো বছরের পর বছর চলে আসা রীতি নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেব মায়ের কোনো কথাই শুনলেন না। কয়েকজন লোক নিয়ে মেয়েকে নিয়ে যেতে লাগলেন। কয়েকজন বাধা দিলে তিনি রেগে গিয়ে সবাইকে আজে বাজে ভাবে কথা শোনাতে শুরু করেন। অতঃপর সবাই নিজেদের সম্মান রক্ষা করতে গিয়ে চুপ হয়ে যায়। আমি কাঁদতে কাঁদতে নাবিলা আপার পিছু পিছু হাঁটছি। অমনি মা এসে আমাকে বললেন, তোমার বন্ধুর বোনকে এভাবে কবর দিতে দেওয়া যাবে না, যে করেই হোক ইমাম সাহেবকে থামাতে হবে। তুমি চলো আমার সাথে। আমার তো ভয় লাগছিল আমার বাবার কথা ভেবে, তবু চলে গেলাম মায়ের সাথে। এইবার নাবিলা আপাকে কবর দেওয়ার জন্য কবর খোদাই করার পালা। কিন্তু এ কি, কবর খোদাই করতে গিয়ে দেখা গেল কোনো দিক থেকে মাটি খোদাই করা যাচ্ছে না। মাটি নয়, যেন পাথর। পুরো কবরস্থানে খোদাই করার চেষ্টা করেও লাভ হলো না। কেউ একজন বলল, মুর্দারকে গোসল করানো না হলে কবর দেওয়া যাবে না। এইসব করতে করতে অনেক দেরি হয়ে গেল। কিছুক্ষণ পর সেখানে কানিজ ও তার পরিবারের সবাই চলে এলো। তারা এসে ইমাম সাহেবকে অনেক কথা শোনালো যে তিনি এসব কেন করেছেন। ইমাম সাহেব একটা কথা বললেন না। পরে সবাই মিলে নাবিলা আপাকে বাড়ি নিয়ে চলে যায় আর তাকে শেষ গোসল করাতে শুরু করে। এই গোসল দেওয়ার সময় জানা গেল নাবিলা আপা গর্ভবতী ছিলেন। এ কথা খোলাসা হলে কানিজ জানায় নাবিলা আপার সাথে এলাকার আসলামের প্রেমের সম্পর্ক ছিল আর তারা গোপনে বিয়ে করেছে। এরপর ইমাম সাহেবও স্বীকার করলেন যে এ কথা সত্য। কানিজরা যখন তার নানু বাড়ি যায় তখনই তিনি বাসায় ফিরে আসলেন ও নাবিলা আপাকে তার প্রেমিকের সাথে একসাথে দেখে ফেলেছিলেন। এরপর মারধর করায় ব্যাপারটা স্বীকার করলেন। তিনি ভেবেছিলেন জিনার সম্পর্কে জড়ানোর কারণে তার মেয়েকে তিনি গোসল ছাড়াই কবর দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তা মেনে নেননি। যাই হোক, পরবর্তীতে নাবিলা আপাকে সব নিয়ম মেনেই কবর দেওয়া হয়। সবশেষে কানিজরা আমাদের এখান থেকে অজানা কোনো এক জায়গায় চলে গেল। আর কোনোদিন তার সাথে আমার যোগাযোগ হয়নি। আমি জানি না এই সব কিছুর মধ্যে আসল দোষ কার, সেই বাবার যিনি তার মেয়েকে সোনায় সোহাগা করে লালন পালন করেছিলেন, নাকি সেই মেয়ের যে কিনা তার বাবার মতো একজন আলেম লোকের সম্মান নষ্ট করেছে। আপনাদের কি মতামত কমেন্ট করতে পারেন। আর এই কাহিনীটি আমরা একটি উর্দু চ্যানেল থেকে পেয়েছি, এটি বাংলায় অনুবাদ করে আপনাদেরকে শোনালাম। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।